ভাইরা আমার, আগামীতে যখন আমাদের নেতারা যেখানেই আসুক না কেন, যাকে যেখানে দেওয়া হয়, ইনশাআল্লাহ তাদের পক্ষে কাজ করবেন তো আপনারা? আল্লাহ যেন তৌফিক দেয়, বলি আমিন। ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। তাফসীরে যাওয়ার আগে একটা কথা বলতে চাই, কোন মুসলমানের জন্য মানুষের তৈরি করা মতবাদের আন্দোলন জায়েজ নাই, ঠিক কিনা? আমরা আন্দোলন করব কোরআনের সমাজ প্রতিষ্ঠার আন্দোলন, ঠিক কিনা? এখন আপনার যেটা ভালো লাগে, আমি জামাতের রকম বলে বলবো না যে জামাত করেন। এদেশে জামাত ইসলাম ছাড়াও আমাদের দিল একেবারে সংকীর্ণ নয়। এদেশে জামাত ইসলাম ছাড়াও অনেকগুলো ইসলামী দল আছে না নাই? ইসলামী আন্দোলন আছে, খেলাফত মজলিস আছে, খেলাফত আন্দোলন আছে, এরপরে আপনার নিজাম ইসলাম আছে, ইসলামী ঐক্য জোট আছে না নাই? যার যে পতাকা ভালো লাগে সে পতাকায় আপনি আশ্রয় নিতে পারেন, কোনো সমস্যা নাই। তবে এটা বলতে চাই, আল্লাহর দ্বীন ব্যতি রেখে মানুষের তৈরি করা ন্যাশনালিজম, কমিউনিজম, সেকুলারিজমের আন্দোলন কোন কালেমা পড়নেওয়ালা করতে পারে না, ঠিক কিনা? দুশ্মনী এতদিন হাসিনা করেছে, এখন দেখবেন আমাদের সাথে যারা ছিল তারাও শুরু করছে না? ভাইরা আমার, অনেকে বলে কয় যে খালি হাতটা বদল হয়েছে। গতকালকে রাত্রে প্রোগ্রাম ছিল বগুড়ায়, সারিয়াকান্দি। অনেক কষ্ট হয়েছে আজকের এই মাহফিল ধরার জন্য। আমি মসজিদের জুমার খুতবায় বলেছিলাম, ভারত তোমার অস্ত্র বেশি। আমার মসজিদের পাশে ভারতের আপনার কমিশন, হাই কমিশন, তোমার অস্ত্র বেশি, তোমার জনসাধারণ বেশি, জনসংখ্যা বেশি, তোমার সব কিছু বেশি হলেও এদেশের মুসলমানের এমন একটা অস্ত্র আছে যা তুমি শুধু ভারত নও, আমেরিকা নয়, ব্রিটেন নয়, রাশিয়া নয়, চীন নয়, পৃথিবীর সমস্ত বাতিলদেরকে পদানত করতে পারে সেই শক্তি দিয়া, ঠিক কিনা? সেই আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, যে হাল ধরছো, সুরাত ধরছো, সব হলো ভণ্ডামি। আসল উদ্দেশ্য হলো লাখো অন্ধা কর দিয়া, লাখ লাখ মানুষের অন্ধ বানায়া, ধোকা দিয়া, বোকা বানায়া সব শেয়ার মার্কেট লুট করেছে, ঠিক কিনা? সব ব্যাংক খালি করে দিস। ওই দরবেশের আর একটা চরিত্র যদি শোনেন অবাক হয়ে যাবে। ওনার একজন কলিগ ছিল, সেই কলিগের বউরে কোন প্রোগ্রামে দেখেছে সুন্দরী, রূপসী, ষোড়শী। এইটা দেখে সেই কলিগের বউকে তার পছন্দ হয়ে গেছে। এখন সে তার অফিসের তার কর্মচারীকে মামলা দিয়েছে, নানান কিছু সলচাতুরি করে তার বউকে ভাগায় নিয়ে গেছে। আর মেয়ে মানুষ তো তাড়াতাড়ি পইটে যায়, স্বামীরে বাদ দিয়া গেছে দরবেশ বাবার দ্বারে। ভাইরা আমার, এই শয়তানগুলো কি পরিমাণ যে দুশ্চরিত্রবান ছিল। একটা ছিল না কাউয়া, ছিল না কাউয়া? কোন দিন থেকে হইল জানেন? যেদিন অসুস্থ হয়ে সিঙ্গাপুরে গেছিল, আপনার এটাকে কি বলে, এয়ার অ্যাম্বুলেন্স। সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে ফিরে আসলো। আমরা মনে করলাম উনি আর লাশ ছাড়া আর ফেরবে না। মনে নাই আপনাদের? মনে নাই আপনাদের? কি ভয়ঙ্কর দৃশ্য হলো, চেহারা হলো। তখন থেকেই তোরে কাউয়া ডাকে। মনে করছিলাম যে না, এবার মনে হয় একটু ভালো হবে। আইসা এমন অবস্থা হলো, এমন কোন আকাম নাই যা সে করে নাই। তার ইতিহাস তো খুব গভীর। এমন কোন নায়িকা নাই যা তার হাত দিয়ে ছাড়া হয়েছে। আল্লাহ আমাদেরকে মাফ করেন, বলি আমিন। এই হলো জাতীয় নেতাদের চরিত্র। জাতীয় নেতাদের, তোমরা যখন অপরাধী হবে তখন দুশ্চরিত্রবানদেরকে তোমাদের নেতা বানায় দাও। দোষ তো খালি ওদের না, আমাদেরও আছে না নাই? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ورفيقنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মোহাব্বতের সাথে দিল খুলে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله পূর্ব সাধনপুর ইসলামী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত 17তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমন্ত্রিত উলামায়ে কেরাম আমার সামনে উপস্থিত আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব বান্দাগণ পর্দার আড়াল থেকে যারা শুনছেন আমাদের সম্মানিত মায়েরা সকলকে অন্তরাত্মার পক্ষ থেকে জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি অভিবাদন জানাচ্ছি মোস্ট ওয়েলকাম জানাচ্ছি তাহিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুকরিয়া আদায় করছি সে মহান মালিক আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে যিনি অত্যন্ত দয়া করে মায়া করে শারীরিক মানসিক সুস্থতা দিয়ে কোরআনে কারীমের এই তাফসীর মাহফিলে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন
তাই রব্বে করিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করলাম। সম্মানিত হাজিরিন, আমি গত বছরও আপনাদের এই মাহফিলে এসেছিলাম। প্রারম্ভিকায় বা ইন্ট্রোডাকশনে আমি যেই কথাগুলো বলি কমন কথা, কোরআনে কারীমের শুধু তাফসীর মাহফিল শুনলেই এই সমাজের ভিতরে কোরআনের আইন কায়েম হবে? কোরআনে কারীমের তাফসীর তো আমরা শুনবই। কোরআনে কারীমের তাফসীর শুনবো যেমন, তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হলো আল্লাহর কোরআন নিজে শেখা, ঠিক কিনা? সারা জীবন তাফসীর শুনলেন কিন্তু নিজে জীবনেও কোরআন শরীফ খুইলাও দেখতে পারলেন না, নিজে জীবনে কোনোদিন কোরআনের কাছে গেলেন না। আপনার ভিতরে কোরআন প্রতিষ্ঠার চেতনা আপনার ভিতরে জাগ্রত করা যাবে না যতদিন না আপনি নিজে কোরআন পড়বেন, ঠিক কিনা? এই জন্য 1 নম্বর মুসলমানদের দায়িত্ব হলো আল্লাহর কোরআন বিশুদ্ধ করে শিখবো প্রতিটি মুসলমান, ঠিক কিনা? আল্লাহর কোরআন শিক্ষা করা এটি সকল ফরজের আগের ফরজ, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনে কারীমে নিজে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। আমি যাদের কিতাব দিয়েছি, যাদের কোরআন দিয়েছি, যারা নিজেদেরকে কোরআনওয়ালা বলে দাবি করে, এই কোরআনওয়ালাদের কোরআনের প্রতি 1 নম্বর দায়িত্ব হলো এই কোরআনকে তারা যথাযথ হক আদায় করে এই কোরআনের তেলাওয়াত তারা করবে। 1 নম্বর আল্লাহর কোরআন শিখবো প্রতিটি মুসলমান, ঠিক কিনা? কারণ কোরআন শরীফের প্রথম শব্দই হলো ইকরা। প্রথম শব্দ কি? ইকরা, পড়ো, জানো। না পড়লে বিপদ, না জানলে বিপদ, আছে না নাই? আমাদের দেশে 1 শ্রেণীর মুসলমান আছে, নাম মুসলমান, এবং তারা নিজেদেরকে দাবিও করে যে আমরাও তো মুসলমান। আবার দাবি করতে গিয়ে বলে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক। তার মানে হলো ওরা জীবনেও কোরআন পড়ে। এই ব্যক্তিটি যিনি এই কথা বলেছেন ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন, এত বড় বিদ্যাপীঠের শিক্ষকতা করার পরেও তার মুখ দিয়ে বেরিয়েছে যে আমরা কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক। তার মানে উনি জীবনেও লা শাক্কা ফীহি ওয়ালা রাইবা ফীহি, জীবনেও কোরআন শরীফ খুইলা উনি দেখেন। এই জন্য কোরআন শিখতে হবে প্রতিটি কালেমা পড়নেওয়ালা মুসলমানকে, ঠিক কিনা? 2 নম্বর, আল্লাহর কোরআন শুধু শিখলে হবে না, আল্লাহর কোরআন বুঝতেও হবে প্রতিটি মুসলমানকে, ঠিক কিনা? গত বছর এই কথাগুলো বলেছিলাম, আবার আপনাদের স্মরণ করায় দিলাম। আল্লাহর কোরআন যতদিন না বুঝবেন, বিশ্বাস করেন, ততদিন পর্যন্ত এই জমিনের ভিতরে কোরআনের আইন কায়েম হবে। প্রতিটি মুসলমানকে অনুধাবন করতে হবে, বুঝতে হবে। আল্লাহ তাআলা এই জন্য কোরআন পড়াটাও যেমন শেখাটা যেমন ফরজ করেছেন, কোরআন বোঝাও ঠিক তেমনি ফরজ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন,
কেন তারা কোরআন নিয়ে চিন্তা করে না, গবেষণা করে না? এর মানা হলো আফালা ইয়াতাফাক্কারুনাল কোরআন। এই জন্য 1 নম্বর কোরআন শিখবো, 2 নম্বর কোরআন বুঝবো, ঠিক কিনা? 3 নম্বর ভূমিকার সর্বশেষ কথা, যা পড়বো যা বুঝবো তা দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আমার অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, এই কোরআন শরীফের ভিতরে মানুষের জীবনে যত নীতি, যত আদর্শ প্রয়োজন কোরআন শরীফে আছে না নাই? আল্লাহ তাআলা বলেছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহু আকবার। এই কোরআনে এমন কোন বিষয় নাই যেটি মানুষের জীবনে প্রয়োজন, যেটি মানুষের জীবনে দরকার, অথচ কোরআন শরীফের ভিতরে নাই। এমন কোন বিষয় আছে? মানুষের ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, অর্থনীতিতে, সমাজনীতিতে, রাজনীতিতে যত নিয়ম, যত নীতি প্রয়োজন সব দিয়ে কোরআনকে কমপ্লিট করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদা ওয়া মাউইযা। এই কোরআন হলো तमाम পৃথিবীর মানুষের জন্য এটি একটি বর্ণনা বিশেষ। মানুষের জীবনে যা প্রয়োজন সব প্রয়োজন পূরণ করে দিয়েছে কোরআন। সুবহানাল্লাহ। এই জন্য 3 নম্বর কাজ হলো, 1 নম্বরে পড়ার কথা বলেছি, 2 নম্বরে বোঝার কথা বলেছি, 3 নম্বর দায়িত্ব হবে যা পড়বো, যা বুঝবো তা দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আমার অর্থনীতি, সমাজনীতি, আমার রাজনীতি, যেহেতু আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমায় যারা বিশ্বাস করে, এই কালেমা যারা স্বীকার করেছে, তাদের উপরে কোরআন পড়া যেমন ফরজ, কোরআন বোঝা যেমন ফরজ, কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র গঠন করাও তাদের উপর ফরজ, ঠিক কিনা? এই 3টা কাজ যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলতেছেন এই 3 দফা কাজ যারা করবে, আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে যারা শান্তি চায়, পরকালে যারা নাজাত চায়, তাদের দায়িত্ব হলো কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ ভূমিকা রাখা, ঠিক কিনা? আর এই 3টা কাজ যদি করতে পারি, আল্লাহ তাআলা বলেন فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন যারা নাকি কোরআন পড়বে, যারা নাকি কোরআন বুঝবে, যারা কোরআন দিয়া ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, তাদের গোটা জীবন যারা সাজাবে, আল্লাহ বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। তাদের জাগতিক কোনো ভয় তাদের থাকবে না। এটা হলো ফালা খাউফুন আলাইহিমের অর্থ। আর পরকাল নিয়ে কোরআন পন্থীদের, যারা কোরআনের সমাজ কায়েমের আন্দোলন করবে, কোরআন যারা পড়বে, কোরআন যারা বুঝবে, রাসূলুল্লাহর বক্তব্য দিয়ে যদি বলি ফা আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, কোরআনের হালালকে যারা হালাল বলে মানবে, হারাম থেকে যারা বেঁচে থাকবে, আল্লাহ বলেন ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের পরকাল নিয়ে কোনো দুশ্চিন্তাও থাকবে না। সুবহানাল্লাহ। দুনিয়ার শান্তি যারা পেতে চায়, পরকালীন নাজাত যারা পেতে চায়, এই 3 কাজ করা ছাড়া তাদের অন্য কোনো রাস্তা নাই ভাইরা আমার। আর এই 3টা কাজ যারা করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আল্লাহর গোলাম বলে পরিচয় করায় দিবেন। সুবহানাল্লাহ। যেদিন, এমন একদিন আল্লাহ তাআলা তাদের তার গোলাম বলে পরিচয় করায় দেবেন, যেদিন কোরআন শরীফে আসছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। আল্লাহু আকবার। যেদিন ভাই থেকে ভাই পলায়ন করবে,
বাপ ছেলে থেকে পলায়ন করবে, ছেলে বাবা থেকে পলায়ন করবে, মা তার সন্তান থেকে পলায়ন করবে, সন্তান তার মা থেকে পলায়ন করবে, বন্ধু বন্ধু থেকে পলায়ন করবে। ওই কঠিন বিপদের দিনে আল্লাহ তাআলা তাদেরকে তার গোলাম বলে পরিচয় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনে বলবেন, আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, ও আমার গোলাম, মাইকটা একটু উপরে উঠাই দেন যেন আমার মুখের বরাবর হয়। আল্লাহ কিয়ামতের দিন বলবেন, ইয়া ইবাদি, ও আমার গোলাম। সুবহানাল্লাহ বলবেন না? কি সুন্দর ডাক। আল্লাহ বলবেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউম। এখানে ইয়াউমের ব্যাখ্যা হলো ডে অফ জাজমেন্ট, এই বিচারের দিনে, এই কিয়ামতের দিন। আজকে তোমাদের কোনো ভয়। আল্লাহ বলবেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আকবার। রব্বুল আলামিন বলবেন, ও আমার গোলাম, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের দুশ্চিন্তারও কোনো কারণ নাই। যে আল্লাহর বান্দারা কোরআন পড়েছে, যে আল্লাহর বান্দারা কোরআন বুঝেছে, যে আল্লাহর বান্দারা কোরআনের সমাজ কায়েমের জন্য, দিন কায়েমের জন্য জান দিয়েছে, মাল দিয়েছে, আল্লাহর রাস্তায় জীবনকে যারা বাজি রেখেছে, কিয়ামতের ময়দানে ওই লোকদের জন্য আল্লাহ তাআলা বলবেন, আরেক জায়গায় আসছে আল্লাহ বলবেন, উদখুলুল জান্নাহ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলবেন, বান্দা জান্নাতে ঢোকো, লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহু আকবার। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের জাহান্নাম নিয়ে কোনো দুশ্চিন্তারও কোনো কারণ নেই। সম্মানিত হাজিরিন, আল্লাহর কোরআন, আল্লাহর দ্বীনকে জমিনে বাস্তবায়নের জন্য, আল্লাহর কোরআনের আইন কায়েমের জন্য, আল্লাহর কোরআনের সমাজ কায়েমের জন্য আমাদেরকে জান আর মাল আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে হবে। ঠিক কিনা? সাহাবায়ে কেরাম যেমন দিয়েছেন, সাহাবায়ে কেরাম যেভাবে উৎসর্গ করেছেন জান আর মাল। আজকে আমরা দুনিয়াতে তো এমন মানুষ হয়ে গেছি, আমরা আমাদের নিজেদের জীবনকে বেশি ভালোবাসি। ঠিক কিনা? জীবনকে এত বেশি ভালোবাসি, দিন কায়েমের কথা শুনলে, এই জালেমের আমলে, হাসিনার আমলে এমন অনেক লোকেরা ছিল, রাস্তায় দেখা হলে আমাদের সাথে কথা বলে নাই। যদি কথা বললে যদি বিপদে পড়ে, যে এরা হলো জামাতের লোক। যদি নোমানির লোকে কথা বলি, নোমানি হলো জামাতের রোকন, জামাতের দায়িত্বশীলের সাথে যদি কথা বলি তাহলে আমার তো বিপদ আসতে পারে। রাস্তায় দেখা হলেও কথা বলে নাই, সালাম দেয় নাই। আর কালের পরিক্রমে তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, সময়ের পরিবর্তনে আজকে সেই লোকগুলো সেলফি আমাদের সাথে উঠানোর জন্য ব্যস্ত। ঠিক কিনা ভাইরা আমার? এদেরকে কোনোদিন খুঁজে পাওয়া যায়, কিন্তু এখন সেলফি উঠে দেয়। আবার বলে, সেদিন জুমার নামাজে যখন খুতবা দিচ্ছিলাম, খুতবা শেষে একজন অনেক বড় অফিসার একজন আসছেন আমার মসজিদ, ইন্ডিয়ান হাই কমিশনের পাশে, আমেরিকান এম্বাসি এবং ইন্ডিয়ান হাই কমিশনের বাম পাশে আমার মসজিদ। তো একজন অফিসার এসে কয়, হুজুর টেনশন করেন না, আমরা আপনাদের সাথেই আছি, আমরা আপনাদের সাথেই আছি। আল্লাহ বলেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার। যখন আসবে বিজয়, ইজা জা নাসরুল্লাহ, যখন আসবে আল্লাহর সাহায্য, ওয়াল ফাth এবং বিজয়,
তখন আপনি দেখবেন, আপনি দেখতে পাবেন ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, লোকেরা সন্তুষ্ট চিত্রে দলে দলে ইসলামে দাখিল হবে। সুবহানাল্লাহ বলবেন না? আসার সময় জুমার নামাজ পড়ে যখন রওনা দিয়েছি, কুমিল্লায় যখন আসছে দেখলাম বিশাল শোডাউন। মাঝখানে ভাবলাম কোন কোন দলের, পরে সামনে আগায় দেখি মাশাআল্লাহ আমাদেরই সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই আপনার 14 গ্রামে আগামীকালকে সমাবেশ, সেইটার শোডাউনে যা দেখলাম, আল্লাহ যেন এই দেশে ইসলামকে বিজয় দান করেন, বলি আমিন। ইসলাম কোরআন এদেশে রাষ্ট্র ক্ষমতায় আসুক, এইটা চান কারা কারা? হাতটা দেখতে চায়। আলহামদুলিল্লাহ, সবাই চাই, শুধু চাইলে হবে না, শুধু চাইলেই হাত আবেগে উঠেছেন, আপনার জোশে উঠেছেন না হুশে উঠেছেন, এটা প্রমাণ হবে ব্যালটে ব্যালটে, ঠিক কিনা? হুজুরের মুরিদের অভাব নাই, কিন্তু ভোটার খুঁজে পাওয়া যায়। ভাইরা মা, আগামীতে যখন আমাদের নেতারা যেখানেই আসুক না কেন, যাকে যেখানে দেওয়া হয়, ইনশাআল্লাহ তাদের পক্ষে কাজ করবেন তো আপনারা? আল্লাহ যেন তৌফিক দেয়, বলি আমিন। ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। তাফসীরে যাওয়ার আগে একটা কথা বলতে চাই, কোন মুসলমানের জন্য মানুষের তৈরি করা মতবাদের আন্দোলন জায়েজ নাই, ঠিক কিনা? আমরা আন্দোলন করব কোরআনের সমাজ প্রতিষ্ঠার আন্দোলন, ঠিক কিনা? এখন আপনার যেটা ভালো লাগে, আমি জামাতের রকম বলে বলবো না যে জামাত করেন। এদেশে জামাত ইসলাম ছাড়াও আমাদের দিল একেবারে সংকীর্ণ নয়। এদেশে জামাত ইসলাম ছাড়াও অনেকগুলো ইসলামী দল আছে না নাই? ইসলামী আন্দোলন আছে, খেলাফত মজলিস আছে, খেলাফত আন্দোলন আছে, এরপরে আপনার নিজাম ইসলাম আছে, ইসলামী ঐক্য জোট আছে না নাই? যার যে পতাকা ভালো লাগে সে পতাকায় আপনি আশ্রয় নিতে পারেন, কোনো সমস্যা নাই। তবে এটা বলতে চাই, আল্লাহর দ্বীন ব্যতি রেখে মানুষের তৈরি করা ন্যাশনালিজম, কমিউনিজম, সেকুলারিজমের আন্দোলন কোন কালেমা পড়নেওয়ালা করতে পারে না, ঠিক কিনা? দুশ্মনী এতদিন হাসিনা করেছে, এখন দেখবেন আমাদের সাথে যারা ছিল তারাও শুরু করছে না? ভাইরা আমার, অনেকে বলে কয় যে খালি হাতটা বদল হয়েছে। গতকালকে রাত্রে প্রোগ্রাম ছিল বগুড়ায় সারিয়াকান্দি, অনেক কষ্ট হয়েছে আজকের এই মাহফিল ধরার জন্য। আমার যে বিষয় কোরআন এবং সুন্নাহর আলোকে বিচার ব্যবস্থা, সম্মানিত হাজিরিন, আজকে আমাদের সমাজ, আজকে আমাদের ছেলেরা উই ওয়ান্ট জাস্টিস বলে স্লোগান দিল, ঠিক কিনা? 24-এর আন্দোলনে, ছাত্রদের আন্দোলনে তাদের একটা স্লোগান, অনেকগুলো স্লোগান ছিল, তার ভিতরে একটা স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা ইনসাফ চাই, আমরা ন্যায় বিচার চাই, ঠিক কিনা? এটা শুধু আমাদের দেশের স্লোগান না, তাম পৃথিবীতে যেখানে ইসলাম নাই সেখানেই এই স্লোগান দিচ্ছে মজলুমেরা, আমরা ইনসাফ চাই, ঠিক কিনা? কিন্তু ইনসাফ কোরআনের সমাজ কায়েম করা ছাড়া সম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কোরআন যখন নাজিল হয়, সেই সময়টাকে বলা হয় এজ অফ ইগনোরেন্স, আরবিতে বলা হয় আইয়ামে জাহেলিয়া। যেই সময়ে, যেই যুগে মানুষের নৈতিক অবক্ষয় এতটা নিম্ন পর্যায়ে পৌঁছেছিল যে মানুষেরা নিজের স্ত্রীকে পুত্র সন্তান ধারণের জন্য পর পুরুষের কাছে রেখে আসতো, বলি নাউযুবিল্লাহ। যেই সমাজের ভিতরে কোনো আইন ছিল না, নীতি ছিল না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমাজটাকে পরিবর্তনের জন্য আন্দোলন করেছেন 15 বছর। কত বছর? 15 বছর আন্দোলন করেছেন হিলফুল ফুজুলের মাধ্যমে। রাসূলুল্লাহর বয়স যখন 25, আরবের ওই অবস্থা দেখে তিনি একটি সংগঠন কায়েম করলেন যার নাম হলো হিলফুল ফুজুল। এই যে আজকে এখানে যুব কল্যাণ সংস্থা, এরকম যুবকদের নিয়ে রাসূলুল্লাহ ওই হিলফুল ফুজুল করলেন, শান্তি আনার লক্ষ্যে, ইনসাফ কায়েমের লক্ষ্যে 15 বছর আন্দোলন করেছেন, কিন্তু তিনি শান্তি আনতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে জানায়া দিলেন, হাবিব 15 বছর আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, চরম লড়াই আপনি করেছেন,
এই কাফেরদের সমাজের ভিতরে শান্তি আপনি কেন আনতে পারেন নাই তা কি জানেন? কারণ হলো মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। আল্লাহু আকবার। আপনি জানতেন না হোয়াট ইজ দ্য গাইড বুক, কিতাব কি জিনিস, সংবিধান কি জিনিস, কনস্টিটিউশন কি জিনিস, এই জ্ঞান আপনার ছিল। ওয়ালাল ঈমান, ইমানের ট্রেনিং আপনার ছিল না। ইমান এবং কিতাব না থাকার কারণে জাতিকে রাস্তা দেখাইতে চেয়েছেন ঠিক, কিন্তু জাতিকে রাস্তা দেখাইতে পারেন। 40 বছর একদিন যেদিন নবীজির বয়স, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে কোরআনের কারীমের মতো আযীম একখানা কিতাব রাসূলের উপরে নাযিল করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। এই কিতাব কোন কিতাব? গোটা কোরআনকে কিতাব বলা হয়েছে। গোটা কোরআনের ভিতরে 114টা সূরা, 6236টা আয়াত আছে, মতান্তরে 6666। এই 6236টা আয়াতে কারিমা, প্রতিটি আয়াত, প্রতিটি বাক্য, প্রতিটি শব্দ, এর প্রতিটি হরফ এক একটা কিতাব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। হাবিব আমার, এই কিতাব আমি আপনার প্রতি নাযিল করেছি, অবতীর্ণ করেছি, রিভিল করেছি এই জন্যে যেন এই কিতাব দিয়া তাম পৃথিবীর পথভ্রষ্ট মানুষগুলোর যেন আলোর পথ দেখাতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, লিতুখরিজান নাস। নাসের আগে যে আলিফ লাম আছে, এই আলিফ লামটাকে জিনস আল ইস্তিগরাক বলা হয়। কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্য নয়। আজকে এক শ্রেণীর লোকেরা কয় যে কোরআনের আইন যদি কায়েম হয় তাহলে এদেশে আমাদের সমাজে এক শ্রেণীর আমাদের হিন্দু ভাইদেরকে, খ্রিস্টানদেরকে, আপনার অন্যান্য ধর্মাবলম্বী লোকদেরকে কয়, যদি এদেশে মুসলমানেরা, ইসলাম পন্থীরা যদি ক্ষমতায় যায় তাহলে তোমাদেরকে আর এদেশে থাকতে দেবে। এই ধরনের ভুল বুঝ কারা বুঝায়? তাদেরকে আমরা চিনি, ঠিক কিনা? কোরআন যদি কায়েম হয়, কোরআনের সমাজ যদি কায়েম হয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মজুসি থাকবে সেরকম নিরাপদ, শিশু মায়ের কোলে থাকে যেভাবে নিরাপদ, ঠিক কিনা? কেউ কারো উপরে অত্যাচার করার দুঃসাহস করবে? আচ্ছা, এই কোরআন দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজ কায়েম করেছিলেন, সেই সমাজের ভিতরে ইহুদিরা ছিল না? খ্রিস্টান ছিল না? ছাগলেরা কোরআন পড়ে না, কোরআন বোঝে না। আমার নবীজির একজন প্রতিবেশী ছিলেন। ইনসাফ কাকে বলে? রাষ্ট্র শাসক যারা থাকে তাদের কেমন চরিত্রের হতে হয়। রাসূলুল্লাহর একজন প্রতিবেশী ছিলেন ইহুদি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি বলতেন, আয়েশা গো, যখন তরকারি পাকাবে তরকারির ভিতরে ঝোলটা বাড়ায়া দেবা যেন আমাদের প্রতিবেশীকে দিতে পারো। সুবহানাল্লাহ। তবে খাতমানিকাতান ফাকসির মাআহা ওয়া তাআহাদ জিরানাক। যখন তরকারি পাকাবে তখন রান্নার ভিতরে ঝোলটা বাড়ায়া দেবা যেন প্রতিবেশীকে দিতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? ইহুদি খ্রিস্টান হোক, ইহুদি হোক, মুসলিম রাষ্ট্রে যে যার ধর্ম পালন করবে, কেউ কারো ধর্মে ব্যাঘাত সৃষ্টি করতে পারবে না, ঠিক কিনা? ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন পাওয়ার পরে তিনি যখন কোরআন দিয়া দাওয়াত দিলেন, only 23 ইয়ার্স, মাত্র 23 বছরের ব্যবধানে এই কোরআন দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এমন একটি সমাজ তিনি কায়েম করলেন যেই সমাজের মানুষকে উই ওয়ান্ট জাস্টিস, আমরা ইনসাফ চাই, ন্যায় বিচার চাই, এই বলে কাউকে স্লোগান তুলতে হয়। কোরআনের সমাজ যখন কায়েম হলো, কোরআন দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র যখন ঢেলে সাজালেন, কোরআনের সমাজ কায়েমের মাধ্যমে অটোমেটিক ইনসাফ যিনি কায়েম করে দিয়েছেন তিনি কে? আজকে আমাদের দেশের এক দলের সেকেন্ড পারসন তিনি সেদিন বক্তব্য দিতে যেয়ে বলতেছিলেন যে আমরা শরী আইনে বিশ্বাস করি। বলছেন না? আপনারা শোনেন নাই মনে হয়। নেতা বলেছেন সেকেন্ড ম্যান, তিনি দলের, আমি দলের নাম নেব না, নেতারও নাম নেব না। তিনি বলেছেন আমরা শরীয়তের আইনে বিশ্বাস করি না। আমি চরম সেদিন জুমায়, সেদিন খুব গরম হয়ে গিয়েছিলাম, বলেছিলাম যেই নেতাই বক্তব্য দিয়েছে কোরআনের আইন, শরীয়তের আইন, আচ্ছা চোর চুরি করলে হাত কেটে দিতে হবে, আইন কার? জেনাকার জেনা করলে রজম নিক্ষেপ করতে হবে, আইন কার? এরপরে যারা মানুষকে হত্যার বিনিময়ে হত্যা করতে হবে, আইন কার? তাহলে যারা এই আইনগুলো, এইটা কি শরীয়ত আইন বলে? কোরআনের আইন, আল্লাহর আইন, আল্লাহর আইন যারা বিশ্বাস করে না তারা আর কেউ হোক মুসলমান নাম ব্যবহার করার অধিকার তাদের নাই। ঠিক কিনা? এই রকমের মুসলমান আমাদের দেশে আছে না নাই? অভাব নাই। গত জালেমের আমলে এমন লোকেরাও ছিল, আমরা এই বক্তব্য দিতে গেলে কইতো হুজুর যা বলেন বলেন, রাজনীতির আলোচনা করবেন না। ছিল না? পাতি নেতা, কি নেতা? পাতি নেতা। পাতি নেতাদের গরমের ঠেলায় টেকা যাইত না এলাকায়। ঠিক কিনা? এমন কোন অপকর্ম করে নাই। আজকে আপনাদের অঞ্চলের এক নেতার বউয়ের একটা স্ট্যাটাস বললাম, তিনি বলেছেন এক নেতার, কার স্ট্যাটাস? বউয়ের স্ট্যাটাস। সে আবার নেতা, আবার মার্কা মারা নেতা। সেই নেতা আবার নামের আগে মাওলানাও আছে। সেই নেতার বউ বলতেছে যে আমার স্বামী, উনি দাবি করতেছেন যে ওনার স্বামী এত ভালো কাজ সেই অঞ্চলের জন্য, সাতকানিয়া আর লোহাগড়ার জন্য করেছেন যা পৃথিবীর ইতিহাস। তা আমি মনে মনে ভাবলাম যে ইতিহাস উনি করেছেন, এই জন্য জাতি যদি ওনারে সাতকানিয়া আর লোহাগড়ার মানুষ যদি ওনারে মুক্ত বাতাসে পায়, জনমের মতো সাহায্য করবে। এত ভালো কাজ উনি করেছেন, ওনার ভালো কাজের ঠেলায় অসংখ্য ছাত্র শিবিরের ছেলেদেরকে বাসা থেকে ধরে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। অসংখ্য শিবিরের ছেলেদেরকে, আমাদের শিবিরের ছেলেদের পাগ লুলা করে দেওয়া হয়েছে গুলি করে। ঠিক কিনা? নেতা সাহেব, মাওলানা নৌকার কথা বলতে যাই কয় এই নৌকা হয়েছে নূহ আলাইহিস সালামের কিস্তি। একজন মাওলানা কত পরিমাণ নিকৃষ্ট নিচে ক্ষমতার জন্য নামলে পরে এই ধরনের বাজে কথা বলতে পারে। আল্লাহ তাআলা পতন দিয়েছেন হাসিনা থাকতে। ঠিক কিনা? এমন পতন দিয়েছেন হাসিনা থাকতে বললেও এলাকায় যাইতে পারে। আর এখন তো প্রশ্নই আসে না। ওনার এলাকায় আমার মাহফিল করতে দেয় নাই, সাতকানিয়াতে ঢুকতে দেয় নাই, অনেক জায়গায় কইতো হুজুর প্রশাসন বলতো যে তার অনুমতি লাগবে। মাহফিল কমিটিরা ডেট নিয়েও কইছে হুজুর অনুমতি দেয় নাই। নদীর কাছে নাম যাইতো, তার দলের ওই যে আছে না কিছু শাহবাগী মৌলবী আছে না, শাহবাগী মৌলবী যদি হইতো তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি দেখতো না দিন কায়েমের লোক, তাহলে কইতো ইন্না লিল্লাহ। ঠিক কিনা? পুলিশ পাঠাইয়া দিয়া মাহফিল গুলো বন্ধ করে দিয়েছে। আল্লাহ আছেন ইন্না বাতশা রাব্বিকা। তুমি তো পাতি নেতা, তোমার আসল নেত্রী শেষ। কিয়ামতের আগে আর এই জমিনে ঢুকতে পারবে ইনশাআল্লাহ। আপনারা ভয় পান নাকি? মাঝে মাঝে কয় যে চট করে ঢুকবে, আপনারা ভয়টাই পাইয়েন না। ওই যে আমাদের এই অঞ্চলের আরেকজন নেতা আছে, সেদিন মাহফিলে তিনি ছিলেন শাহজাহান চৌধুরী সাহেব। আল্লাহ তাআলা তার হায়াতে বারাকা দান করেন বলি আমিন। এই বৃদ্ধ বয়স আসলে যা তার চাইতে বেশি বুড়ো বানাইছে এই নদী।
কথা বোঝেন নাই? এই লোকটা এত বড় আল্লাহওয়ালা মানুষ, এত বড় দিনদার ব্যক্তি, তাকে মামলার পর মামলা দিয়ে এরপরে জানা তা করে জেলখানা থেকে বেরোবেন, আবার নতুন মামলা দিয়েছেন। এইরকম দিয়ে দিয়ে তারে জেলখানায় রেখেছে বছরের পর বছর, ঠিক কিনা? আল্লাহ আছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন হয়। মুসলমানেরা এখন হাসতেছে আর ওরা কানবে, ঠিক কিনা? ওরা কানবে, ওরা এমন। সেই আল্লামার কথা আপনাদের মনে আছে কিনা? মনে পড়ে, ওরা পালানোর জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবে না। বাস্তবায়ন হইতেছে না? ইসলাম ঠেকাবা যাওয়ার 3 দিন আগে দেশের বৃহত্তম ইসলামী আন্দোলন ব্যান করে দিল। এদেশ ইসলামী আন্দোলনকে আর থাকতে দেবে না, কারণ বড় ভাইরে ব্যান করলে ছোট ভাই অটোমেটিক ব্যান হয়ে যায়। কথা বোঝেন নাই? ও তো ভালো করে জানে যে এদেশে কারা শক্তিশালী, কারা কোন নেতা, কোন দলের ভিতরে দলাদলি নাই, কোন দলের ভিতরে মারামারি নাই, কোন দলের নেতারা পদ পাইলে কান্দে। আর আমাদের দেশের দলের নেতারা পদ পাওয়ার জন্য জানা তা করে। আর এমন একটা দল বাংলাদেশের নিয়ামত, আল্লাহর নিয়ামত, যেই দলের নেতা হইলে কান্দে, ঠিক কিনা? সেই দলের ব্যান করে দিল 3 দিন আগে। মনে করলো সব শেষ করে দিলাম, আর ইসলাম দাঁড়াইতে পারবে। 3 দিন পরে আল্লাহ তাআলা তাকে জনমের মতো ব্যান করে দিয়েছেন, ঠিক কিনা? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওরা চায়। ওরা কারা? ফেরাউন চেস। মুসা আলাইহিস সালামের আনিত জালিত তাওহীদের চিরাগকে মিশরের মরু প্রান্তরে নির্বাপিত করে দেবে, সব ষড়যন্ত্র সে করেছে। ইব্রাহিম আলাইহিস সালামের আনিত জালিত তাওহীদের চিরাগকে নমরুদ নিভিয়ে দেওয়ার সব ষড়যন্ত্র করছে না করে নাই? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পর্যন্ত ফেলাইছে। হাত্তা নবিয়ুনা হাবিবুনা খলিলুনা মুরশিদুনা কুদওয়াতুনা সাইয়্যিদুনা রফিকুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত জ্বালা যন্ত্রণা, কত কষ্ট দিল, রাসূলুল্লাহর ইসলাম আর থাকতে দেবে? বিশ্বকবি আল্লামা ইকবাল বলেন, সতেজা কা রহা হ্যায় अजल से तायमरोज सतेजा का रहा है अजल से तायमरोज चरागे मुस्तफा भी से शरारे बुलहबीस। আবু লাহাবের গোষ্ঠীরা সারা জীবন চেয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে নিভায়া দেবে, কিন্তু তারা কোনোদিন পারে নাই। ভবিষ্যতে আবু জাহেলের মতো, হাসিনার মতো জালেমরা যত আসবে, তারাও কোনোদিন পারবে। যেদিন ইসলাম থাকবে না সেদিন এই দুনিয়াও আর আল্লাহ রাখবেন। হাদিস আসছে না, লা তাকুমুস সাআহ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ এই জমিনের ভিতরে আল্লাহ বলার মতো একজন আল্লাহর বান্দা থাকবে। সুবহানাল্লাহ। তার মানে পৃথিবীর বাতিলরা খায় আমাদের কারণে। কাদের কারণে? আমাদের কারণে। আর আমাদেরকে ভয় দেখায়, আলু দেবে না, পেঁয়াজ দেবে না, রসুন দেবে না, দেখায় না? ছাগল কোথাকার? ছাগল ছাগল ওদের মতো ওরা গরুর মুত আর ওই গোবর খাইতে খাইতে মাথা মস্তিষ্ক সব গেছে। একেবারে প্রধান থেকে শুরু করে ওই একেবারে সওয়াল পর্যন্ত সব মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে। কারণ পাপ যারা বেশি করে ওদের স্মৃতি শক্তি, অ্যান্ড্রোমাস পাওয়ারকে ডাউন করে দেন কে? ছাগলেরা ভয় দেখাও আমাদের। আমি মসজিদের জুমার খুতবায় বলেছিলাম, ভারত তোমার অস্ত্র বেশি। আমার মসজিদের পাশে ভারতের আপনার কমিশন, হাই কমিশন। তোমার অস্ত্র বেশি, তোমার জনসাধারণ বেশি, জনসংখ্যা বেশি, তোমার সব কিছু বেশি হলেও এদেশের মুসলমানের এমন একটা অস্ত্র আছে যা তুমি শুধু ভারত নও, আমেরিকা নয়, ব্রিটেন নয়, রাশিয়া নয়,
জিন নয়, পৃথিবীর সমস্ত বাতিলদেরকে পদানত করতে পারে সেই শক্তি দিয়া, ঠিক কিনা? সেই আলহামদুলিল্লাহ ভাইরা আমার। সুতরাং আমাদের সেই অস্ত্রের নামটা বলেন তো, সেই অস্ত্রের নাম কি? সবাই কিন্তু বলে নাই। সেই অস্ত্রের নাম কি? ঈমান আছে না নাই? ঈমান যাদের আছে তাদের কেউ দাবাতে পারে। বাতিল সে দবনে ওয়ালে আয়ে আসমান হি হাম, বাতিল সে দবনে ওয়ালে आए आसमान ही हम, सोबर कर चुका है तू इम्तिहा हमारा। বাতিলের সাথে পরীক্ষা দিতে দিতে মুসলমানরা অদ্যবধি এসেছে। মুসলমানদের মস্তককে কেউ নত করতে পারে? আমাদের ভয় দেখাও। পৃথিবীতে মুসলমানরা অস্ত্র দিয়া যেতে না। পৃথিবীর এমন কোন ইতিহাস নাই। বদরের যুদ্ধের দিকে তাকান, ইসলামের প্রথম যুদ্ধ, রক্তক্ষয়ী সংগ্রাম। সেই যুদ্ধে মুসলমানরা যে অস্ত্র দিয়া যেতে না, সংখ্যাগরিষ্ঠ দিয়া যেতে না, সেটা বোঝানোর জন্য বলতেছে। বদরের যুদ্ধে মুসলমান ছিল মাত্র 313 জন। কতজন? কাফেররা কতজন? 1000-এর উপরে 313 জনকে বিজয় দিয়েছেন কে? উহুদের যুদ্ধে তাকান, মুসলমানেরা 700 জন। কয়শো জন? প্রথমে 1000 ছিল, পরে তাদের মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই, আজও মুনাফিক আমাদের মধ্যে আছে না নাই? হ্যাঁ, ওই যে বললাম না, আয়েশা কয় হুজুর আসি কিন্তু। ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু। উলামায়ে কেরাম যারা আছেন, লাকু শব্দের অর্থ মিলিত হওয়া, আর খলাও অর্থ মিলিত হওয়া। লাকু হলো জেনারেল সাক্ষাৎ, সাধারণ সাক্ষাৎ অর্থে লাকু ব্যবহার হয়। আর খলাও হয় অন্তরঙ্গ দিয়া, গভীর ভাবে মনোযোগ দিয়া যে সাক্ষাৎ, সেটাকে খলাও বলা হয়। আল্লাহ তাআলা বলেন ওরা যখন ইমানদারদের সাথে মিলিত হয়, সাধারণভাবে রাস্তায় দেখা হয়েছে, তখন বলে ক্বালু আমান্না, আমরাও ঈমান আনছি, মানে হুজুর আমরা আপনাদের লগে আছি। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম, আর যখন শয়তানদের কাছে যায় তখন ওরা বলে ইন্না মাআকুম, নিশ্চয়ই আমরা তোমাদের সাথেই আছি। সুতরাং এই ধরনের মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? এই মুনাফিকদের বাইর করবেন, সাইজ করবেন। মুনাফিকদের কারণে ইসলাম কায়েম হতে পারে। সুতরাং ভাইরা আমার, আমাদের সংখ্যাগরিষ্ঠ দিয়া মুসলমান বিজয় পায় না, জনবল দিয়া মুসলমান বিজয় পায় না, অস্ত্র দিয়া মুসলমান বিজয় পায় না। মুসলমান বিজয় পায় ঈমানের বলে, ঠিক কিনা? সেই ঈমান আর আমল যদি আমাদের আজও হয় সাহাবায়ে কেরামের ঈমান এবং আমলের মতো, তাহলে আজও আমাদেরকে 300 জনের 1000, 10,000, 50,000-এর উপরে 200, 100, 1000-কে বিজয় দিতে পারেন কে? আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। যে কথা বলতেছিলাম, রাসূলুল্লাহ এই কোরআনের মাধ্যমে ইনসাফপূর্ণ একটি সমাজ কায়েম করেছেন, ঠিক কিনা? এমন একটি সমাজ তিনি কায়েম করলেন। রাসূলুল্লাহ শেষ জীবনে শেষ সময় বললেন খায়রুল কুরুনি করনি, সুবহানাল্লাহ বলেন। সর্বশ্রেষ্ঠ যুগ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ। এই কোরআন দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে সর্বত্র ইনসাফ কায়েম করেছেন। রাসূলুল্লাহর ওফাতের পরে সাহাবায়ে কেরাম
খেলাফত আলা মানহাজিন নবুয়া, রাসূলের আদর্শের উপরে রেখে দেওয়া সেই খেলাফত যতদিন পর্যন্ত ছিল ততদিন পৃথিবীর বুকে ইনসাফ ছিল, ঠিক কি না? আজকে যেই কোরআন দিয়া রাসূল সমাজ ইনসাফ কায়েম করলেন, সেই কোরআন আজও আমাদের মধ্যে আছে না নাই? কিন্তু সমাজের ভিতরে সেই কোরআনের শান্তি এখন আর আমরা পাই? সেই ইনসাফ সমাজে আছে? যদি পেতে চাই কোরআনের দিকে ফিরতে হবে, ঠিক কি না? কোরআনের দিকে ফিরতে হবে। কোরআন শুরুতে যেটা বলেছিলাম, কোরআন শিখতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য জান আর মাল আল্লাহর রাস্তায় অক্ষ করে দিতে হবে, ঠিক কি না? এই রকমের জনবল যদি দিতে পারেন, মনোবল যদি দৃঢ় হয়, এদেশে ইসলামের বিজয় কোন বাতিল ঠেকাতে পারবে না, ঠিক কি না? একদল মনে করতেছে যে তারা চলে গেছে, এবার আমরা ঠেকাই কে? ঠেকাই কে? সাদাবাজি খালি হাতটা পরিবর্তন হয়েছে, খালি হাতটা পরিবর্তন হয়েছে। দোকানপাটে সাদাবাজি। আজকে দেখলাম খবরে আপনার থ্রেট দিয়েছে, কোন কোন দল দিয়েছে তা বলবো না, ওদেরই অঙ্গ সংগঠন দিয়েছে যে যদি চাঁদা না দাও দোকান করতে দেব না। তো তোমাদের মধ্যে আর ওদের মধ্যে পার্থক্য কোথায়? তোমরাও মানুষ মারো, হাতুড়ি লিগো মানুষ মারছে। এত বেশি এত বেশি এত বেশি তোমরা নিজেদের উপরে, এটাকে কি বলে, সেলফ ডিফেন্স, এত বেশি নিজেদের উপরে কনফিডেন্স রাখো না যে আগামীতে নির্বাচনটা হাসিনার মতো হবে। ভবিষ্যতে আসবে এদেশের জনসাধারণ, ছাত্র জনতা, রিক্সাওয়ালা, কুলিওয়ালা, ঠেলাওয়ালা, মজুর, দিন মজুর, তারাও বলে সব দেখা শেষ, এবারে কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা? আপনাদেরও কথা কি তাই? আপনারাও কি তাই চান? কারা কারা চান কোরআনের সমাজ কায়েম করা চান? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কোরআনের সমাজ কায়েম করে দেন, বলি আমিন। ভাইরা মা, এত বেশি পার পাইয়েন না। আপনারা মনে করতেছেন ক্ষমতায় এখনই আপনারা বসে গেছেন। আপনাদের ভাবার ভাষা দেখলে মাহফিলে আইসা, গতকালকের কথা বলি, মিথ্যা বলবো না, আমি দল কানা লোক নই। গতকালকে মাহফিল ছিল বগুড়ার সারিয়াকান্দি থানায়। নেতাদের বক্তব্য আমার সামনে হয় নাই, আমার আগে যিনি বক্তব্য দিয়েছেন সেই মাওলানা ভালো করে একটা আয়াতের তর্জমাও তিনি করতে পারেন নাই। একজন নেতা আসতেছে, বক্তব্য দিতেছে, হুজুরকে থামায়া থামায়া দিয়া দিয়া। তো চিন্তা করলাম চরিত্র দুজনের কাছাকাছি, ঠিক কিনা? ওরাও এই কাজ যারা করেন নেতারা, কোরআনের কথা বন্ধ করে দিয়ে এখন কথা বলতেছি আমি কাজ আল্লাহর কথা, কোরআনের কথা, কোরআন শরীফ পড়তেছি আর আলোচনা করতেছি। এই কোরআনের আওয়াজ বন্ধ করে দিয়ে যদি মন গড়া নিজেদের চিন্তা চেতনার আর নিজেদের মন গড়া বক্তব্য দেন, আল্লাহর কসম আপনাদের দশা বুবুর মতোই হবে। বুবুর জন্য প্রতিবেশী ছিল, আপনাদের জন্য প্রতিবেশীও থাকবে, নিশ্চিত থাকেন। সুতরাং আপনারা এগিয়ে আসেন। ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমের জন্য যদি কাজ করেন, ইসলামকে পিছনে দিয়ে নয়, ইসলামকে সামনে রেখে যদি কাজ করেন, তাহলে আপনাদের সাথে সকলে কাজ করবে, ঠিক কি না? আর যদি চলে বলে কলে কৌশলে বলেন যে ইসলামের আইন মানি না, ভারতকে খুশি করার জন্য, বেশি খুশি করতে যাইয়েন না। বুবু খুশি করতে যাইয়ে তাদের কোলে গেছে, আপনাদেরকেও যাইতে হবে, ঠিক কিনা? এই জন্য ঐক্যবদ্ধ হন। রাগ করছেন আপনারা? আমরা আল্লাহর জন্য কাজ করব ইনশাআল্লাহ। শুরুতে আরেকটা কথা বলে দেই, মানুষের তৈরি করা মতবাদের, বারবার বলছি, মানুষের তৈরি করা মতবাদের আন্দোলন, লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি যারা দিয়েছে তারা করতে পারে। এই জন্য যারা ঈমান এনেছেন তারা আন্দোলন করবেন দিন প্রতিষ্ঠার, আল্লাহ যেন কবুল করেন, বলি আমিন। এই কথা এই 14 বছর এরকম মন খুলে বলতে পারি নাই। আজকে বললাম, যদি এটা না শোনেন পরিণতি ভালো হবে। আল্লাহ বলেন কোরআন শরীফে, যে ইনসাফের কথা বলেছি, যেই ফয়সালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইনসাফ ভিত্তিক ফয়সালা, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করেছেন কোরআন দিয়া, এই কোরআনের আইন যদি না মানেন, আল্লাহ তাআলা বলেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন।
আল্লাহু আকবার। তরজমা আপনারা বুঝবেন ভালো। মিলান ওমান লাম ইয়াহকুম, যে ব্যক্তি হুকুম করে না, যে ব্যক্তি বিচার ফয়সালা করে না, বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন তা দিয়ে। কথা বুঝেন নাই? আল্লাহ নাজিল করেছেন কি? কোরআন। তার মানে হলো এই অর্থ দ্বারা যারা কোরআন দিয়ে বিচার করে না, ফয়সালা করে না, তারা হলো জালেম। তারা কি? এরপর আবার আল্লাহ আয়াতে বলেন ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون। আল্লাহ তাআলা বলেন, আর যারা আল্লাহর বিধান দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে বিচার করে না, ইনসাফ যারা করে না, তারা হলো কাফের। তারা কি? আর কয় যে আমরাও তো মুসলমান। উনি বলেন যে আমরা শরীয়তের আইন মানি না, আর আল্লাহ বলতেছেন যারা শরীয়তের আইন মানে না ওরা হলো কাফের। ওরা কি? আবার আল্লাহ তাআলা বলেন ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون। যারা আল্লাহর দেওয়া বিধান দিয়া, কোরআন দিয়া যারা ইনসাফ কায়েম করে না, সমাজ গড়ে না, আল্লাহ তাআলা বলেন যারা কোরআন দিয়া, যারা কোরআনের সমাজ যারা কায়েম করে না, কোরআন দিয়া যারা বিচার ব্যবস্থা কায়েম করে না, কোরআন দিয়া যারা বিচার করে না, ওরা হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট পাপাচারী। ফাউলাইকা হুমুল ফাসিকুন। তাহলে কাফের, ফাসিক এবং জালেম কারা? যারা কোরআনের আইন মানে। এবার আপনি যে দলের যে দল করেন, আপনি যে দল করেন, সেটা হোক সোশ্যালিজম, হোক কমিউনিজম, হোক ন্যাশনালিজম, হোক সেকুলারিজম, যেইটাই আপনি করেন না কেন, এই কোনো একটা দলের ভিতরেও কি কোরআনের আইন বাস্তবায়নের কোনো আন্দোলন আছে, কোনো সংগ্রাম আছে, কোনো মুজাহাদা তাদের আছে? বরং কোরআনের আইন যেন সমাজে কায়েম না হয়, যত ষড়যন্ত্র আছে সব তারা মিলে মিলে করে। ঠিক কিনা? মুখে মুখে আওয়ামী লীগের বিরোধিতা করে, ভিতরে ভিতরে আওয়ামী লীগের নেতাদেরকে তারা আশ্রয় দেয়। ঠিক কিনা? আল্লাহ যেন তাদেরকে বোঝার তৌফিক দেয় বলি আমিন। তবে আমার কাছে মনে হয় দিস ইজ দ্য ইউনিভার্সাল ট্রুথ হবে, এটা চিরন্তন সত্য হবে। এদেশে আর ওনারা ভিড়তে পারবে, কারণ এই জাতি তাদেরকে নেবে না। তারা এমন কোন ইসলামপন্থী দল নাই যাদের উপরে তারা অত্যাচার করে নাই। ঠিক কিনা? এমন কোন পন্থী মৌলানা নাই, এমন কোন আলেম নাই যাদের উপরে অত্যাচার নির্যাতন করে। শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের মতো আলেমদের জেলখানায় নিয়ে কি নির্মম নির্যাতনটা করেছে, কিডনিতে এখন সমস্যা ধরা পড়েছে। মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর মতো আমাদের দিল উজাড়, কারো কথা বলতে আমাদের কোনো দ্বিধা হয় না। আমাদের দিলটা অনেক বড়। আর আমাদের অনেক ভাইদেরকে দেখি এদেশের মজলুম ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতুয়াবাজি করে, আছে না? ফতুয়া দেয়, অমুক দল করা জায়েজ নাই, তমুক দল করা জায়েজ নাই। মুরব্বী ফতুয়া দেন, আল্লাহর দিন কায়েমের এই আন্দোলনের বিরুদ্ধে ফতুয়া দেন। কিয়ামতের ময়দানে আপনারা উঠবেন, আমরা উঠব। ঠিক কিনা? সেদিন দেখা যাবে কারা হক। কারণ দুনিয়াতে তো এটা জাস্টিফাই করার মতো কোনো মেজারমেন্ট নাই। কারা আল্লাহওয়ালা, কারা বুজুর্গ, আর কারা বুজুর্গের ভাব নিয়ে জাতির সাথে প্রতারণা করে, এটা সবচাইতে ভালো জানেন কে? কারা বুজুর্গের ভাব নিয়ে আওয়ামী লীগের ডাও খায়, বিএনপির ডাও খায়। হ্যাঁ, আছে না? বুজুর্গের তো অভাব নেই। বিশ্বকবি আল্লামা ইকবাল বলেন, ये हाल तेरा जल है, ये हाल तेरा जल है, मकसूद तेरा मल है, क्या जब तेरा जल है लाखों को अंधा कर दिया। মিয়া সাহেব দরবারে ভান করে বসে আছেন,
আপনার এই ভান হলো ভণ্ডামি। আসল উদ্দেশ্য হলো জনগণ থেকে ফতুয়া দিয়া দিয়া, জনগণ থেকে জনগণকে অন্ধ বানায়া হাতিয়া নেওয়া, ঠিক কিনা? আল্লাহ যেন তাদেরকে হাদাহুল্লাহ, আল্লাহ যেন তাদের হেদায়েত দেয় বলি আমিন। সম্মানিত হাজিরিন, যেই কথাগুলো বললাম, কোরআন দিয়ে যদি বিচার না করেন, ফয়সালা না করেন, ইনসাফ কায়েম না করেন, পরিণতি কি হবে আসুন সে সম্পর্কে আমরা জানি। পড়ুন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআন ওয়িফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। আমি গত বছর একটা কথা বলেছিলাম, নাম দেন তাফসীরুল কোরআন মাহফিল, আলেমদেরকে দাওয়াত দেন তাফসীর করার জন্য। তো আপনারা আবার একটা হলো নাম দিবেন হয় বিষয়ভিত্তিক আলোচনা ওয়াজ মাহফিল, যদি ওয়াজ মাহফিল দেন সেখানে বিষয়ভিত্তিক আলোচনা চলবে। আর যদি তাফসীরুল কোরআন মাহফিল নাম দেন তাহলে অবশ্যই কোরআন শরীফের আয়াত, সূরা নম্বর, আয়াত নম্বর এগুলো দিয়ে দিতে হবে, ঠিক কি না? নইলে নামের সাথে কাজের মিল থাকলো আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে বলি আমিন। কিন্তু আমাকে যে বিষয় দেওয়া হয়েছে ইনসাফের, সেই উপরে আমি আলোচনা করেছি। ইনসাফ যদি না করেন পরিণতিটা কি ভয়ঙ্কর হবে এবার সে সম্পর্কে তাফসীর করে আর বেশি নয় আধা ঘন্টা সময় কথা বলবো। শুনবেন তো আপনারা? আপনাদের কষ্ট হবে? খারাপ লাগতেছে? ভাইরা সারাদিনের না খাওয়া মানুষ, গতকালকে দৌড়াইছি সেই বগুড়া সারাইয়াকান্দি থেকে রাত্রে এসেছি, সকালে ফজরের পরে ঢুকেছি, আবার আজকে দৌড়ালাম এখানে। আগামীকালকে মাহফিল হলো সেই মাদাইয়া মানে এখান থেকে ঢাকা যাব, ঢাকা থেকে এরপরে মাদাইয়া মানে কুমিল্লা, আমার কাছেই, বেশি দূরে নয়, হয়তো 100 কিলো বা 150 কিলো হবে। তো আল্লাহ যেন সুস্থতার সাথে পৌঁছে দেন বলি আমিন। সম্মানিত হাজিরিন, আপনার হাজার হাজার মাইল দৌড়াতে হয়। ওই রকমের যদি হইতাম যে না টাকাটা আগে নেই, তাহলে অন্তত একটা ওই দুনিয়ার মানুষের একটা, যাদের লোভ লালসা থাকে ওই রকম একটা প্রশান্তি পাইতো। এখানে আসছি 1 পয়সাও তো দেয় নাই, আগে পাঠায় নাই, বা আমার কাছে অনুমতিও নাই এটা যে দাওয়াত পাঠানোর। ভাইরা আমার আসছি আল্লাহর উপরে ভরসা করে। কার উপরে ভরসা করে? গাড়িটাও ভাড়া গাড়ি, কিন্তু আমার ভরসা আছে রবের উপরে। আল্লাহ তাআলা যারা আল্লাহর উপরে ভরসা করে তাদেরকে আল্লাহ বিমুখ করেন। আল্লাহ তাআলা বলেন, ওই যে আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা নাযিল করেছেন আল্লাহর কিতাব দিয়া যারা বিচার করবে না, ফয়সালা করবে না, কিয়ামতের দিন তারা জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে। জীবনের মূল টার্গেট বানিয়েছে আল্লাহ তাআলা বলেন ওই জাহান্নাম তাদের জন্য ঠিকানা হিসেবে, তাদের জন্য ওত পেতে বসে আছে। বলি নাউযুবিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রশ্ন আসতে পারে জাহান্নামীদের, পাপিষ্ঠ লোকদের মাঝে মাঝে তারা বলে যে পাপ করেছি। এই দুনিয়াতে যারা আল্লাহর দ্বীনকে বাদ দিয়া যারা মানুষের তৈরি করা ন্যাশনালিজম, মানুষের তৈরি করা সেকুলারিজম, মানুষের তৈরি করা কমিউনিজম, এইসব হাবিজাবি ইজমের পিছনে দৌড়িয়েছে,
এগুলোকে যারা জীবন ব্যবস্থা হিসেবে নিয়েছে, আল্লাহ বলেন ফালাইয়ুকবালা মিনহু, কোশ্চেন কালেও তাদের থেকে এই একটা চেয়ার দেন না, চেয়ার দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোশ্চেন কালেও সেটা তাদের থেকে গ্রহণ করা হবে না, বরং হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তারা পরকালে মহা ক্ষতিগ্রস্ত হবে। বলি নাউযুবিল্লাহ। খাসিরিন, খুসরান হলো, খুসরুন হলো এমন ক্ষতি, ওই যে ব্যবসার ভিতরে মনে করেন 50,000 টাকা পুঁজি খাটাইছে, ব্যবসার মৌসুম শেষে দেখা গেল পুঁজিও নাই, ব্যবসাও হয় নাই, বাংলায় বলে দেউলিয়া হওয়া। কি হওয়া? দেউলিয়া। এটাকে কোরআনের ভাষায় খুসরান বলা হয়। যারা নাকি দুনিয়াতে মানুষের তৈরি করা মতবাদকে যারা অগ্রাধিকার দিয়েছে, মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠার পিছনে দৌড়াইছে, সংগ্রাম করেছে, আল্লাহর দিন বাস্তবায়নের জন্য কাজ করে নাই, আল্লাহ বলেন উলাইকা হুমুল খাসিরুন, ওরা পরকালে মহা ক্ষতিগ্রস্ত হবে। কেমন ক্ষতি? খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। দুনিয়াও বরবাদ, পরকালও। আজকে কয়েকদিন আগে যারা নেতা ছিল তাদের দিকে তাকান, দুনিয়ার কিছু আছে? তাদের কোনো মান সম্মান আছে? কালকে না পরশু দেখলাম আমাদের টেলিযোগাযোগ মন্ত্রী ছিল না, মন্ত্রী না প্রতিমন্ত্রী ছিল, পলক। তো সাংবাদিকেরা কইতেছে, পলক ভাই আমরা কিন্তু নেটের মাধ্যমে আপনারা লাইভ দেখাচ্ছি। কি অপমান! অপমান হয় নাই? কিন্তু অগো গায়ে লাগে না। অগো হলো বলবো ওই ভাষা আমার দ্বারা বেমানান হবে, নালে বলতাম ওদের কিসের যেন চামড়া, এই জন্য ওদের শরীরে এটা লাগে। ওরা দুনিয়ারে মনে করে দুনিয়াটাই আসল। আমি গতকালকে সারিয়াকান্দিতে বলেছিলাম, আপনি দেখেন শুধুমাত্র দরবেশ বাবার কাহিনী দিয়া, এই দরবেশ বাবা এমন কোন আকাম কুকাম নাই যা সে করে নাই, কিন্তু লেবাসটা কি ছিল? সাদা দাড়ি, সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, সাদা টুপি, কি সুন্দর সুরা। ওই যে একটু আগে আল্লামা ইকবালের কথাটা বললাম না, ये हाल तेरा जाल है, मकसूद तेरा माल है। এই যে হাল ধরছো, সুরাত ধরছো, সব হলো ভণ্ডামি। আসল উদ্দেশ্য হলো লাখো কো আন্ধা কর দিয়া, লাখ লাখ মানুষের অন্ধ বানায়া, ধোকা দিয়া, বোকা বানায়া সব শেয়ার মার্কেট লুট করেছে, ঠিক কিনা? সব ব্যাংক খালি করে দিস। ওই দরবেশের আর একটা চরিত্র যদি শোনেন অবাক হয়ে যাবেন। ওনার একজন কলিগ ছিল, সেই কলিগের বউরে কোন প্রোগ্রামে দেখেছে সুন্দরী, রূপসী, ষোড়শী। এইটা দেখে সেই কলিগের বউকে তার পছন্দ হয়ে গেছে। এখন সে তার অফিসের সেই তার সেই কর্মচারীকে মামলা দিয়েছে, নানান কিছু সলচাতুরি করে তার বউকে ভাগায় নিয়ে গেছে। আর মেয়ে মানুষ তো তাড়াতাড়ি পৌঁছে যায়, স্বামীরে বাদ দিয়া গেছে দরবেশ বাবার দ্বারে। ভাইরা আমার, এই শয়তানগুলো কি পরিমাণ যে দুশ্চরিত্রবান ছিল। একটা ছেলে না কাউয়া ছিল না, কাউয়া কোন দিন থেকে হইল জানেন? যেদিন অসুস্থ হয়ে সিঙ্গাপুরে গেছিল, আপনার এটাকে কি বলে, এয়ার অ্যাম্বুলেন্স। সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে ফিরে আসলো, আমরা মনে করলাম উনি আর লাশ ছাড়া আর ফেরবে না। মনে নাই আপনাদের? মনে নাই আপনাদের? কি ভয়ঙ্কর দৃশ্য হলো, চেহারা হলো। তখন থেকেই তোরে কাউয়া ডাকে। মনে করছিলাম যে না, এবার মনে হয় একটু ভালো হবে। আইসা এমন অবস্থা হলো, এমন কোন আকাম নাই যা সে করে নাই। তার ইতিহাস তো খুব গভীর। এমন কোন নায়িকা নাই যা তার হাত দিয়ে ছাড়া পাইছে। আল্লাহ আমাদেরকে মাফ করেন বলি আমি। এই হলো জাতীয় নেতাদের চরিত্র। জাতীয় নেতাদের, তোমরা যখন অপরাধী হবে তখন দুশ্চরিত্রবানদেরকে তোমাদের নেতা বানায় দাও। দোষ তো খালি ওদের না, আমাদেরও আছে না? নাই? আমরা অপরাধ কে করে না? কে করে না? মাওলানা থেকে শুরু করে একেবারে সেই সব জেনারেল, সব ধরনের লোকেরা অপরাধের সাথে জড়িত, ঠিক কিনা? হাতের জেনা, চোখের জেনা,
পায়ের জেনা, অশ্লীলতা, মোবাইল খুলেন, কে কত বড় পিশাব, গুগল হিস্টরি সার্চ দিলে বেরিয়ে আসবে। ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ তাআলা এদেরকে আমাদের ঘরে, যদি আপনারা আরো যদি ভালো না হন, তাহলে মনে রাখেন হাসিনার চাইতে বড় জালেম আমাদের উপরে সওয়ার হতে পারে। ঠিক কিনা? সুতরাং নিজেদেরকে সংশোধন করতে হবে কোরআন দিয়ে, নিজেদেরকে সংশোধন করতে হবে রাসূলুল্লাহর হাদিস দিয়ে। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, তাহলে জাহান্নামীরা মনে করবে, জাহান্নামীরা মনে করে কয়দিন মাত্র। জাহান্নামীরা বলতো, তাদের একটা বক্তব্য আছে যে জাহান্নামের আগুন আমাদেরকে বেশি দিন স্পর্শ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না, দুনিয়াতে যারা মন চাহি জিন্দেগি যাপন করেছে, রব চাহি জিন্দেগি যারা যাপন করে নাই, তগিয়ান যারা সীমালঙ্ঘন যারা করেছে, তাগুত যারা, যারা তাগুত হলো সেই শক্তি যারা নিজেরা তো আল্লাহর দিন মানে না আর মানুষদেরকেও মানতে দেয় না, এই সীমালঙ্ঘন যারা করেছে, তাগুতের পথে যারা চলেছে, আল্লাহ বলেন লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহু আকবার। ওই জাহান্নামের ভিতরে তারা যুগের পর যুগ, আহকাব এটি হাকবুন মূল ধাতু থেকে নির্গত। এর অর্থ করেছেন কোন কোন মুফাসসিরিনে কেরাম 70 বছর, কেউ কেউ বলেছেন হাকবুন মানে হলো 80 বছর, কেউ কেউ বলেছেন না, আহকাবা শব্দের অর্থ হলো একটা যুগ জাহান্নামের শেষ হয়ে যাবে, নতুন আবার যুগ শুরু হয়ে যাবে। তার মানে হলো জাহান্নাম থেকে তারা কঠিন কালেও বের হতে পারবে না। আর ওই জাহান্নাম কেমন জাহান্নাম? আল্লাহ তাআলা বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, হাদিসের ভিতরে পড়েছি, বিশ্ব নবী বলেন জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, 3500 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করেছেন। কত হাজার বছর? 3500 বছর জাহান্নামের আগুনকে উত্তপ্ত করেছেন কে? ওই জাহান্নামের আগুনের ভিতরে যখন জাহান্নামীদের শরীরের চামড়াগুলো যখন পুড়ে যাবে, জ্বলে যাবে, ছাই হয়ে যাবে, আল্লাহ বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। যখন চামড়াগুলো শরীরের পুড়ে যাবে, নতুন করে আমি আল্লাহ আবার চামড়া লাগায়া দেব, যাতে দুনিয়াতে যত অপরাধ করেছে সব অপরাধের শাস্তি যেন জনমের মতো উপভোগ করতে পারে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জাহান্নামের প্রচন্ড তাপে যখন তাদের পিপাসা লাগবে, তৃষ্ণা লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন জাহান্নামীদেরকে লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। জাহান্নামের আগুনে প্রচন্ড তৃষ্ণার্ত হবে, পানি পানি বলে চিৎকার করতে থাকবে। আল্লাহ তাআলা বলেন সেই জাহান্নামের ভিতরে তাদেরকে কোনো ধরনের কোমল পানি না কোনো ঠান্ডা পানি তাদেরকে দেওয়া হবে, বরং তাদের যখন প্রচন্ড পিপাসা লাগবে, প্রচন্ড পিপাসার সময় তাদেরকে দেওয়া হবে ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহু আকবার। হামিমা বলা হয় এমন ফুটন্ত গরম পানি যেই গরমের পরে আর কোনো স্তর হয় না। নাউযুবিল্লাহি মিন যালিক। কথা বুঝতে কষ্ট হয় আপনাদের? মানে এমন গরম যার পরে আর কোনো স্তর, গরমের আর কোনো স্তর, ওই ফুটন্ত পানি আল্লাহ বলেন ইল্লা হামিমা, তাদেরকে ওই গরম পানি টকবগে ফুটন্ত প্রচন্ড টকবগে পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। ওই টকবগে ফুটন্ত পানি যখন তারা পান করবে, উপরের মুখ দিয়া পান করবে আর নিচের রাস্তা দিয়া, পায়খানার রাস্তা দিয়া শরীরের ভিতরে থাকা সমস্ত নারী ভুঁড়ি সব গরমের গরম পানির কারণে সব গলে বের হয়ে যাবে।
শুধু গরম পানি নয়, শাস্তি আরো আছে। কত ধরনের শাস্তি যে রব্বুল আলামিন জাহান্নামীদের দেবেন যারা দিন কায়েমের আন্দোলন করবে না। মানুষের মন তো মন গড়া, মানুষ থেকে মানুষের ম্যানমেড মানব রচিত তন্ত্রমন্ত্রীর পিছনে যারা দৌড়াবে, যারা পৃথিবীতে সীমা লঙ্ঘন করবে, যারা পৃথিবীতে মন চাহি জীবন যাপন করবে, রব চাহি জীবন যারা যাপন করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে শরীর থেকে পচা শরীর দিয়া, যেমন এক ধরনের আমাদের বরিশালের ভাষায় বলে কলতানি, কি বলে, পচা, যেখানে পচন ধরে শরীরের ওই জায়গা দিয়ে এক ধরনের পিচ্ছিল পদার্থ বের হয় না, হয় না। আল্লাহ বলেন গসাকা, তাদেরকে পানির জন্য সেই গরম ফুটন্ত পানি দেওয়া হবে, আর সেই শরীর থেকে ক্ষত থেকে নির্গত ময়লা তাদেরকে খাইতে দেওয়া হবে। কোরআন শরীফে আরেকটা আয়াত আছে, ইল্লা মিন গিসলিন। গিসলিন শব্দের অর্থ হলো পচার, শরীরের পচন যেখানে ধরে ওই পচনের উপরে একটা মুখের মতো হইয়া ওটার ভিতরে সাদা পুষ থাকে না, থাকে না, ওই সাদা পুষ জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি করুণ অবস্থাটা তাদের হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাযাআউ ইফাকা, এটা হলো তাদের প্রায়শ্চিত্ত, এটা হলো তাদের সেই কর্মের প্রতিদান। দুনিয়াতে যত কাজ করছো, মন্দ কাজ যা করছো, যত পাপ করেছো, মনে করেন হাসিনা একজন লোক যদি একজন লোককে হত্যা করে তাহলে হত্যার বিনিময়ে ফাঁসি দিলে শেষ তার বিচার হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু একই ব্যক্তি যদি লাখো হাজারো মানুষের মৃত্যু দেয়, মানুষকে যদি মারে, হত্যা করে, তাকে তো একবার ফাঁসি দিলে হয় না, ঠিক কিনা? এই জন্য জাহান্নামের শাস্তির প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাযাআউ ইফাকা, ওরা যে কর্ম করেছে, দুনিয়াতে যেই দুষ্কর্ম করেছে, মন্দ কাজ যা করেছে, তার পরিণাম তারা এখানে যাজা প্রতিদান হিসেবে পাবে। এগুলো হলো তাদের পরিণাম। এরপরে আল্লাহ তাআলা বলেন শোনেন, এই যে শাস্তিগুলো পাবে আপনিতে নয়, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। জাহান্নামে যারা যাবে, বিনা কারণে কেউ জাহান্নামে যাবে না, কারণ আমার আল্লাহ তো জালেম নন। আমার আল্লাহ বলেন লা ওয়ালা ইউজলামুনা ফাতিলা। ফাতিল বলা হয় খেজুরের, আপনারা আমরা যারা খেজুর খাই, খেজুরের উপরে দেখবেন খেজুরের বিচির উপরে একটা পাতলা পলিথিনের মতো আবরণ দেখা যায় না, এই পাতলা আবরণটাকে ফাতিল বলে। আল্লাহ তাআলা ওই রকমের এই পরিমাণ সামান্যতম ক্ষুদ্রতম জুলুম আল্লাহ বান্দার উপরে করবেন, যা কাজ করবা সেই অনুযায়ী পুরস্কার দিবেন কে? কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বিন্দু পরিমাণ, কেমন বিন্দু, কেমন জাররা। সরিষার দানাকে যদি 70টা তাফসীরের ভিতরে আসছে, 70টা যদি ভাগ করা হয়, একটা সরিষার দানাকে, সরিষার দানা চেনেন আপনারা, খুব বড় নাকি? সরিষার দানাকে যদি 70টা ভাগ করা হয়, এই 70টা ভাগ করার পরে যেরকম, যেটা অনুবীক্ষণ যন্ত্র দিয়া দেখাও বড় কঠিন, ওই রকমের তুচ্ছ থেকে তুচ্ছতর মন্দ কাজ যদি কেউ করে, তাও কিয়ামতের দিন দেখাইয়া দিবেন কে? আবার ওই পরিমাণ যদি ভালো কাজ কেউ করে, তাও দেখাইয়া দিবেন কে? এবং যে যা যত ভালো কাজ করবে তার প্রতিদান সে পাবে, যত খারাপ কাজ করবে আরো পরিণাম তাকে ভোগ করতে হবে, ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন ওরা জাহান্নামে যাওয়ার কারণ হলো ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। ওরা
পরকালে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, হিসাব দিতে হবে, এই চিন্তা ওরা লালন করে নাই, যেটাকে ইংরেজিতে বলে সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি। পরকালীন জবাবদিহিমূলক জীবন যাপন করে নাই, মন চাহি জিন্দেগি যাপন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই না, আরো কি করেছে শোনো, ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা, আমার আয়াত সমূহকে শুধু মিথ্যা প্রতিপন্ন করে নাই, নিজেরা তো মিথ্যা প্রতিপন্ন করেছেই, মানুষও যেন না মানে এই জন্য মানুষকেও বাধ্য করেছে, ঠিক কিনা? আল্লাহ বলেন চরম পর্যায়ে আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করেছে। আর সব আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানগুলো সব অস্বীকার করেছে। আর এক জায়গায় কোরআন শরীফ আসছে, আল্লাহ তাআলা বলেন, আমার আলোচনা শেষ করে দেব, মেহমান কথা বলবেন। এই জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহু আকবার। জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামের একজন দ্বাররক্ষী ফেরেশতা তাকে জিজ্ঞেস করবে, ও আল্লাহর বান্দা, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? তোমাদের কাছে কি নবীরা যায় নাই, রাসূলরা যায় নাই, কোনো দাঈ কি তোমাদের কাছে যায় নাই? এই জাহান্নামের বিভৎস দৃশ্যের কথা তোমাদের কাছে কি বলে নাই? বাংলা একটা কথা আছে, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, আছে না নাই? সেদিন তারা অস্বীকার করতে পারবে না, সেদিন তারা বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। আল্লাহু আকবার। সেদিন তারা বলবে ক্বালু বালা। বালার অর্থ হলো ইংরেজি যারা জানেন, হয় না, কেন নয়, অবশ্যই ক্বাদ জাআনা নাযীর, আমাদের কাছে নবীগণ এসেছেন, আমাদের কাছে সতর্ককারীগণ এসেছেন। এখন নবী নাই, কিন্তু উলামায়ে কেরাম নবীদের দায়িত্ব পালন করে, ঠিক কি না? আল্লাহ তাআলা তখন তারা বলবে, হ্যাঁ আসছিল, ফাকাল্লাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, কিন্তু আমরা ফাকাযযাবনা, আমরা সেটাকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম। এই যে ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, আমরা মিথ্যা প্রতিপন্ন করেছিলাম, আমরা বলেছিলাম এই সব কিছু নাজিল করে নাই, বেটা মিথ্যা কথা বলে। হুজুরের কাজই হলো খালি আমাদেরকে ভয় দেখানো। মসজিদে জুমার নামাজে যাইয়া যদি ইমাম সাহেব সুদের বিরুদ্ধে ওয়াজ করে, এমন অনেক মসজিদ আছে কমিটির লোকেরা সুদখোর, আছে না নাই? এমন অনেক মসজিদ বাংলাদেশে আছে যে মসজিদের কমিটির লোকেরা জেনাকার, যে মসজিদের কমিটির লোকেরা গাঞ্জাবাজ, যে মসজিদের কমিটির লোকেরা মদখোর, আছে না নাই? এখন সোনালী সময় এসেছে মসজিদের কমিটি থেকে মদখোর, জুয়াখোর, গাঞ্জাখোর, সিগারেট খোরদেরকে কসটে আঘাত করে বের করে দিতে হবে, ঠিক কি না? কারণ মসজিদ আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? এই মসজিদ কারা রক্ষণাবেক্ষণ করবে? সূরা তাওবা খোলেন, আল্লাহ বলে দিস, আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা নাকি আল্লাহর মসজিদের রক্ষণাবেক্ষণ দায়িত্ব পালন কেবল তারাই করবে, সভাপতি সেক্রেটারি কেবল তারাই হবে যারা আল্লাহর আর পরকালে বিশ্বাস করে, যারা নামাজ কায়েম করে। আর আরেকটা গুণ হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহকে ছাড়া আর কাউরে ভয় করে। সভাপতি যিনি করবেন, সভাপতিগিরি মসজিদে ইমামকে বলতে হবে, ইমাম সাহেব হক কথা যা আছে সব বলবেন, আর আমি তো আছি, কেউ কিছু বললে আমি দেখব, ঠিক কিনা? এই রকমের যোগ্যতা সম্পন্ন সভাপতি প্রয়োজন আছে না নাই? আমার এই সরকার যখন বিদায় হয়ে গেল, জালেম যখন বিদায় হয়ে গেল, আমি আমার মসজিদের কমিটি আলহামদুলিল্লাহ করেছি এমন লোকদেরকে যারা নামাজ
শুধু নামাজ পড়েই না, যারা নামাজ কায়েমের, দিন কায়েমের আন্দোলন করে। আল্লাহ যেন এমন এমন কমিটি হয়েছে যা বিগত, আমি ওখানে খুতবা দিই 6 বছর হয়ে গেল, বিগত বছরে যা উন্নয়ন হয় নাই, দিন প্রতিষ্ঠাকারীগণ মসজিদে ঢোকার সঙ্গে সঙ্গে সব পরিবর্তন হয়ে মসজিদের চেহারা পাল্টে গেছে। মসজিদগুলোতে এই রকমের দায়িত্বশীল নেন যারা ইমানদার, তাকওয়াবান, মুত্তাকি, পরহেজগার, যারা ইমাম সাহেবকে কবে না হুজুর সুদের ব্যাপারে ওয়াজ করলেন কেন, নাকি আমারই কইছেন, কারে কোন আমি কিন্তু বুঝি। ভাইরা আমার, শাইইন আহসাইনাহু কিতাবা। কিয়ামতের দিন কাফের মুশরিকরা কিছুই অস্বীকার করতে পারবে না, কিছু তারা মিথ্যা প্রতিপন্ন করতে পারবে না, কারণ তাদের সামনে তাদের কৃত আমলনামা যা তারা দুনিয়াতে করেছে সব তাদের সামনে থাকবে, ঠিক কিনা? এই যে এখন দীর্ঘ সময় যে কথাগুলো বলেছি, আমার কথাগুলো এই ক্যামেরায় রেকর্ড হয়েছে না? আমার ক্যামেরাম্যান ভাইরা রেকর্ড করেছে। আল্লাহর কসম, বান্দার সাথে এমন একখান ক্যামেরা এখানে আছে, বান্দার 24 আওয়ার্স, এভরি মোমেন্টস অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত এখানে রেকর্ড হয়। কিয়ামতের দিন আল্লাহ বের করে দিবেন, নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানসুরা। সমস্ত আমলকে বের করে দিয়ে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিব। তুমি তোমার আমলনামা পড়ো। বান্দা আমলনামা দেখে আশ্চর্য হয়ে যাবে, আশ্চর্য হয়ে যায়, বলবে ইয়া ওয়াইলাতা মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ক্ষুদ্র থেকে বৃহত্তর, বড় থেকে বৃহত্তর যে অপরাধ করেছিলাম সব এখানে দেখা যায়। আল্লাহ তাআলা সেটাই বলেছেন, কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। এরপরে আল্লাহ বলবেন, ফাজুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। আজকে দুনিয়াতে যত রং তামাশা করছো সব সেই মজা আজকে জনমের মতো টের পাও, স্বাদ আস্বাদন করো। আর তাদের ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, তাদের জন্য শুধু আযাব আর আযাব বাড়তেই থাকবে। কিতাবের ভিতরে পড়েছি 9টা স্টাইলে আল্লাহ মারবেন। জাহান্নামে কয়টা স্টাইলে মারবেন? 9টা স্টাইলে। কিতাবের শেষে আবার এও লেখা আছে এছাড়াও অনেক ধরনের স্টাইল থাকবে। তার মানে স্টাইলের দুনিয়াতে মৌলবীরে কয় স্টাইলে পিটিয়েছে। দুনিয়াতে ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের হাতের নখ উঠাইয়া দিয়েছে প্লাস দিয়ে, জীবন্ত মানুষের নখ উঠাইয়া দিয়েছে। আমাদের সেই শিবিরের সাবেক সভাপতি দেলওয়ার ভাই উপরে কি পরিমাণ অত্যাচার না করছে, জীবন্ত মানুষটাকে লাশ বানায় দিয়েছে। আর একজন সভাপতি ছিল শফিকুল ইসলাম মাসুদ ভাই, আল্লাহ তাকে হেফাজত করেন বলি আমি। কোলে করে করে এদেরকে উঠানো লাগছে আদালতে। আল্লাহ তাআলা নানা স্টাইলে ফাজুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, আযাব বাড়বে বই কমবে না। নানা স্টাইলে কখনো তোমার মুখের ভিতরে আগুন, সেই বিভীষিকাময় সেই আগুনের আংটা তোমার মুখের ভিতরে ঢুকায় দিয়ে শাস্তি দিবেন কে? কখনো জাহান্নামের আগুনের তৈরি সেই লোহার হাতুড়ি দিয়ে তোমার উপরে চরম ভাবে ফেরেশতারা আঘাত করবে, গুজ্জ দিয়ে মারবে, এভাবে আবার অন্ধকার করে তোমাকে জাহান্নামের ভিতরে শাস্তি দেওয়া হবে। এই রকম 9টা স্টাইলে শাস্তি দেওয়া হবে জাহান্নামীদেরকে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন বলি আমি। এই জন্য দোয়া করবেন প্রতিদিন সকাল সন্ধ্যে, বলবেন আল্লাহুম্মা আজিরনা মিনান, সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার, আবার গভীর রজনীতে তাহাজ্জুদ পড়ে দোয়া করবেন, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা রামা। আল্লাহ যেন আমাদেরকে জাহান্নামের আযাব যেন আমাদের উপরে লাঘব করে দেন বলি আমিন। জাহান্নামের শাস্তি যেন আমাদেরকে ধরতে না পারে, আল্লাহ যেন এমন আমল করার তৌফিক আমাদেরকে দান করে বলি আমিন। আজ আর নয়, যে কথাগুলো বলেছি সর্বপ্রথম আল্লাহ যেন আমাকে মানার তৌফিক দেয় বলি আমিন। ইসলামী আন্দোলনের কথা বলেছিলাম, আল্লাহ যেন আমাকে মৃত্যু পর্যন্ত আল্লাহ যেন এই পথে, এই মতে আল্লাহ যেন দিন কায়েমের জন্য আমার জীবনের সর্বশেষ রক্তবিন্দুটাও আল্লাহ যেন দিনের জন্য কবুল করেন বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা
আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমরা দাঁড়ানো ভাইরা যদি বসি ভালো হয় না? দোয়া করব কার কাছে? আল্লাহর কাছে দোয়া করব ইনশাআল্লাহ। সবাই মিলে আল্লাহর কাছে কাঁদবো, সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করব ইনশাআল্লাহ। আপনাদের মান লাম ইয়াশকুরিন নাসা ফালাম ইয়াশকুরিল্লাহ। আপনারা দীর্ঘ সময় আমার মতো একটা অযোগ্য লোকের কথাগুলো ধৈর্য সহকারে শুনেছেন। আল্লাহ যেন আপনাদেরকে দুনিয়া এবং পরকালে উত্তম জাযা দান করে বলি আমিন। ভাইরা আমার, আমাদের ভাইজান যে কথাগুলো বুঝাতে চাইলেন বারবার, আমি যে কথাগুলো বুঝাতে চেয়েছিলাম, মূল কথা হলো কোরআন ছাড়া, কোরআনের সমাজ ছাড়া আমরা কেউ শান্তি পাবো। এই জন্য কোরআনের সমাজ কায়েমের জন্য আমাদেরকে কাজ করতে হবে। আল্লাহ যেন ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দেয় বলি আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আল্লাহুম্মা লাকাল হামদু হাত্তা তারদা। اللهم لك الحمد ولك الشكر كله. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت فإنك تقضي ولا يقضى عليك إنه لا يذل من واليت ولا يعز من عاديت تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك بأسماء الحسنى. اللهم إنا نسألك بصفاتك العلى. اللهم إنا نسألك باسمك الأعظم يا حي يا قيوم برحمتك أستغيث يا ذا الجلال والإكرام. إلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم. رب العالمين পাক পরওয়ারদিগার আলম, দীর্ঘ সময় ধরে তোমার গোলামেরা তোমার কথাগুলো শোনার পরে রব্বুল আলামিন আমরা কতিপয় গোলামেরা মিলে তোমার দরবারে হাত বাড়িয়ে দিয়েছি। মেহেরবানি করে আমাদের সমস্ত নেক আমলগুলো তুমি কবুল করে নাও। এর উসিলায় আমাদের অতীত জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। পরওয়ারদিগারে আলম, মুসাফিরের হালতে তোমার দরবারে আমি গুনাহগার হাত তুলেছি রব্বুল আলামিন। তোমার হাবিবের বাণী অনুযায়ী মুসাফিরের দোয়া তোমার কাছে কবুল হয় রব্বুল আলামিন। আয় আল্লাহ, এত সুন্দর একটি মাহফিলের আয়োজন যে ভাইরা করেছে, শোনার জন্য যারা এসেছে, দীর্ঘ সময় ধরে যে মানুষগুলো বসে বসে চাতক পাখির মতো তাকায়া থাইকা তোমার কোরআনের কথাগুলো শুনেছে, একটা বারও বিরক্ত বোধ করে নাই
রব্বুল আলামিন মেহেরবানি করে এই মাহফিলকে কবুল করে নিয়া কিয়ামতের দিন বক্তা শ্রোতা আয়োজক সকলের নাজাতের উসিলা বানায় দিও আল্লাহ রব্বুল আলামিন। এ কথা আমাদের সবাইকে বোঝার তৌফিক দাও। এখানে যত রাজনৈতিক দলের নেতা আর কর্মীরা আছে রব্বুল আলামিন এ কথা সবাইকে বোঝার তৌফিক দাও। এদেশে তোমার কোরআনের আইন ছাড়া এই জমিনের বুকে শান্তি কায়েম হবে না। রব্বুল আলামিন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে তোমার কোরআনটারে যেন রাষ্ট্র ক্ষমতায় বসাতে পারি সেই তৌফিক তুমি আমাদের দান করো আল্লাহ রব্বুল আলামিন। এমন একটা সমাজ যেন সবাই মিলে করতে পারি যেই সমাজে তোমার কোরআন দিয়া বিচার হবে, যেই কোরআনে যেই সমাজে তোমার কোরআনের অর্থনীতি চালু হবে, যেই সমাজে তোমার কোরআনের রাজনীতি চালু হবে, যেই সমাজে তোমার কোরআনের সকল আহকামগুলো পুঙ্খানুপুঙ্খ পালন হবে। আল্লাহ এমন একটি সমাজ এমন একটি রাষ্ট্র তুমি আমাদেরকে দান করো রব্বুল আলামিন। জীবনে এত অনেক অন্যায় করেছি, অনেক গুনাহের কাজ করেছি রব্বুল আলামিন। জীবনে এমন কোন গুনাহের কাজ নাই যা আমরা মানুষেরা করি নাই। হাজারো লাখো কোটি কোটি গুনাহ নিয়া তোমার দরবারে ভিক্ষুকের মতো এই গভীর রজনীতে তাহাজ্জুদের সময় নিকটবর্তী তোমার কাছে হাত তুলেছি মাওলা। মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। জীবনের সমস্ত পাপগুলোকে হাসানাত দিয়া বদলায়া দাও রব্বুল আলামিন। এই মাহফিলে যারা এসেছি যারা কোরআন পড়তে পারে না কোরআন পড়ার তৌফিক দাও, যারা কোরআন বুঝে না কোরআন বোঝার তৌফিক দাও। কোরআন পড়ে কোরআন বুঝে কোরআন দিয়া ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র গঠনের তৌফিক আমাদের দাও রব্বুল আলামিন। অনেক প্রবাসী ভাইয়েরা এই মাহফিলকে সফল করার জন্য অর্থ দিয়েছে, কত কষ্ট করে মাবুদ প্রবাসে আপনজন থেকে বিচ্ছিন্ন থেকে। তারপরও অনেকে বলে হুজুর তাফসীরুল কোরআন মাহফিলের সময় যখন আসে মনটা চায় যেন বাংলার জমিনে যায় তাফসীর শুনি রব্বুল আলামিন। সেই প্রবাস থেকে যারা এই মাহফিলকে সফল করার জন্য অর্থ দিয়েছে, নানানভাবে যারা সহযোগিতা করেছে, যে যে উদ্দেশ্যে সহযোগিতা করেছে সকলের মনের নেক আশাগুলা তুমি পুরা করে দাও রব্বুল আলামিন। যারা মরিদদের জন্য দোয়া চেয়েছে তাদেরকে শেফা দান করো, যারা মাইয়িতদের জন্য দোয়া চেয়েছে তাদেরকে জান্নাত দান করো। আমাদের মধ্য থেকে যাদের মা, যাদের বাবা, যাদের দাদা, যাদের দাদি, যাদের আপনজন আত্মীয় স্বজন অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে তাদের কবরগুলা মেহেরবানি করে জান্নাতের টুকরা বানায়া দাও রব্বুল আলামিন। কোরআনের ময়দানে কথা বলার জন্য যেরকম যোগ্যতা, যেই রকমের কণ্ঠ, যে রকমের সুস্বাস্থ্য প্রয়োজন, তোমার এই গোলামটার জন্য তুমি তোমার কুদরত দিয়া তার ব্যবস্থা করে দাও। যতদিন বাঁচায় রাখবা ইখলাসের সাথে তোমার দ্বীনের কাজগুলো করার তৌফিক তুমি দিও আল্লাহ রব্বুল আলামিন। কোনদিন যেন পদস্খলন না হয়। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইয়া মুকাল্লিবাল কুলুব قلب على دينك ويا مصرف القلوب صرف قلوبنا على طاعتك اللهم يا منزل الكتاب اللهم يا مجري السحاب اللهم يا قاضي الحاجات اللهم
يا رافع الدرجات يا شافي الأمراض يا حلل المشكلات إلهي لا تعذبني فإني مقر بالذي قد كان مني ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله আইইউবি মিডিয়া